আমার আপনজনদের কাছে আবার এলাম। আমরা ছোটবেলায় যখন দেখতাম বাড়িতে একটা ওই 1 ফুট বাই 8 ইঞ্চি এরকম সাইজের একটা ব্রাউন কালারের কাঠের বাস্ক, এবং তাতে ওই 5 ml শিশিতে কর্ক দেওয়া, তাতে থাকতো হোমিওপ্যাথি ওষুধ, হয় লিকুইড অথবা গ্লোবিউলস, এই ফর্মে রাখা থাকতো। এটা আমাদের যারা বাবা কাকা বা দিদি মা, এরা সময় মতো পেটের সমস্যা হলে, পেট কুনকুন করলে, কিংবা জ্বর হলে, কিংবা আঘাত পেলে তখন ওই একোনাইট, ব্রাইনিয়া, বেলেডোনা এই সমস্তগুলো ব্যবহার করতেন। বাড়িতে দুটো বই, প্রত্যেক বাড়িতেই এটা ছিল, ছোটোবেলায় দেখেছিলাম। আজ আমার বয়স 70-এর ওপরে। তো ছোটোবেলায় এইটা থাকতো, তখন ডাক্তারের তো অভাব খুবই ছিল গ্রামে গঞ্জে। তো ফলে তো হোমিওপ্যাথি এই ওষুধগুলোই তখন মানুষকে সাহারা দিত। তো দুটো বই, একটা হচ্ছে এন.সি. ঘোষের বাংলায় মেটেরিয়া মেডিকা, আর ময়েস ভট্টাচার্যের, এই দুটো সচরাচর প্রত্যেক বাড়িতেই দেখা যেত। তো গুলিতে তো ওষুধ হয়তো দিত, কিংবা হয়তো লিকুইড ফর্মে ব্যবহার করতো। তো এই যে ওষুধগুলো, তার থেকে আমি মোটামুটি যে ওষুধগুলো আজও আমাদের কার্যকরী ভূমিকা নেয়, প্রত্যেক বাড়িতেই রাখার প্রয়োজন। আপনারা যারা নোট করতে চান, খাতা পেন্সিল নিয়ে নোট করে নিতে পারেন। আমি নামগুলো বলে যাচ্ছি যে রাখা দরকার। একোনাইট ন্যাপ 1, দ্বিতীয় হচ্ছে আপনার আর্নিকা মন্টেনা, তৃতীয় হচ্ছে আর্সেনিক অ্যালবাম, চতুর্থ হলো ব্রায়োনিয়া অ্যালবাম, পঞ্চম যে ওষুধটি আমাদের হয় সেটা হচ্ছে বেলেডোনা, ইউপেটোরিয়াম পারফোরিকাম, নাক্সভোম, কার্বোভেজ, রাস্টাক্স, পোডোফাইলাম, আরেকটা হচ্ছে হিপার সালফার। এই ওষুধগুলো চায়না অফিসিয়াল, এই ওষুধগুলো সচরাচর রাখা দরকার 30 এবং 200 পোটেন্সিতে। আপনি রাখতে পারেন, এতেও গ্লোবিউলসও রাখতে পারেন, আবার লিকুইডেও ফর্মে রাখতে পারেন। মাদার টিংচার মধ্যে যেগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় সেগুলো হচ্ছে ক্যালেন্ডুলা মাদার, আর্নিকা মাদার, ক্যান্থারিস মাদার। এইগুলো বাড়িতে রাখা অত্যন্ত জরুরি। এবার কি কি কাজে কিভাবে আপনি ব্যবহার করবেন কখন, সেগুলো ছোট করে আমি বলার চেষ্টা করছি। একটা হচ্ছে একোনাইট, যখন সর্দি কাশি জ্বর, গায়ে হাতে ব্যথা, হঠাৎ কোনো কিছু ঘটনা ঘটে যাওয়া, তখন কিন্তু একোনাইট 30 সিভিআইটি অনুযায়ী ওষুধগুলো ব্যবহার করা যায়। 15 থেকে আধ ঘন্টা অন্তর, 1 ঘন্টা অন্তর, এইভাবে 4টা করে গুলি খাওয়ানো যায়। 2 নম্বর যেটা বলেছিলাম, আর্নিকা মন্টেনা, এ তো সবাই জানেন যে আঘাত প্রাপ্ত হলে, মোচড়ে গেলে বা চুল পড়লে, এইসবগুলোতে, বা একটু গায়েতে ব্যথা হলে আর্নিকা মন্টেনা 30 1 ঘন্টা অন্তর অন্তর প্রয়োজন ভিত্তিক খাওয়া যেতে পারে। আর্সেনিক অ্যালবাম, সর্দি কাশি, নাক দিয়ে জল পড়া, এবং যদি জ্বর ভাব থাকে, স্লো একটু জ্বর, অর্থাৎ সবসময় একটু জ্বর গায়ে থাকছে, এরকম অবস্থা থাকলে, এবং যদি ডায়রিয়া মতো হয়, বমি হয়, তাহলেও কিন্তু এই আর্সেনিক অ্যালবাম খাওয়া যায়। বেলেডোনা সকলেই জানেন যে জ্বরের ভীষণ ভালো কাজ করে। মুখ চোখ যদি লাল হয়ে যায় এবং জ্বর থাকে, তাহলে গলা ব্যথা থাকে, সেই সঙ্গে বেলেডোনা কাজ হয়। ইউপেটিভ পার্ম হচ্ছে গায়েতে খুব যন্ত্রণা, অর্থাৎ হাড় ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা যে জ্বরে থাকে, সেখানে ইউপেটিভ পার্ম কাজ করে। নাক ভূমিকা, যেখানে আমরা খাওয়ার অনিয়ম করে থাকি, রাত জেগে থাকি এবং মশলাদার খাওয়া খাই, তখন যে আমাদের অ্যাসিডিটি বা কনস্টিপেশন হয়, তখন কিন্তু নাক ভূমিকা 30 বারবার আমরা ইউজ করতে পারি। কার্বোভেজ 30ও একই, পেটে গ্যাসজনিত যে সমস্যা হয়, তাতে কিন্তু আমরা কার্বোভেজ ইউজ হতে পারে। আমাদের অতিরিক্ত ঘাম হলে যে আমাদের অস্বস্তি হয়, তখন কিন্তু আমরা কার্বোভেজ ইউজ করতে পারি। যে কোনো ইমার্জেন্সিতে আমরা কার্বোভেজ ইউজ করতে পারি। রাস্টাক্স গায়ে ব্যথা, যন্ত্রণা এবং জ্বর, গলা ব্যথাতে ভীষণ ভালো কাজ দেয় রাস্টাক্স।
বর্ষাকালেতে আসার সময় বর্ষাকালে কিন্তু রাস্ট্রাকচার অত্যন্ত ভালো কাজ করে। ডালকামারা বলে আরেকটা ওষুধ আছে, সেই ওষুধটিও ভালো কাজ করে। রাস্ট্রাক যদি পুরনো ব্যথা বেদনা সেখান থেকে 200 ভালো কাজ করে। আর্নিকাও তাই 200 ব্যবহার করতে পারেন। যদি বেশি দিন যন্ত্রণা কোনো থেকে থাকে, গাঁটে ব্যথা এগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করে। ক্যালেন্ডুলা মাদার যেটা, হ্যাঁ এরপর আসি পোডোফাইলাম। বারবার যদি লুজ ডায়রিয়ার মতো হয় সেক্ষেত্রে পোডোফাইলাম 30 15 মিনিট অন্তর, আধ ঘন্টা অন্তর খেলে কিন্তু ডায়রিয়া জনিত যে পেটের সমস্যা হয়, বারবার লুজ মোশন হয়, সেখান থেকে মুক্তি পাওয়া যায়। মাক্সল আরেকটি ওষুধ, এটাও নোট করে নিতে পারেন। মাক্সল পেটে কোন কোন ব্যথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে, এবং অল্প অল্প পায়খানা বারবার হচ্ছে, সেক্ষেত্রে মাক্সল 30 ব্যবহার করতে পারেন। ব্রায়োনিয়া এটা ওষুধ যেখানে আমাদের জ্বর থাকে এবং এই গরমের সময় আপনার গরম যখন পড়ে সেই সময় কিন্তু ব্রায়োনিয়াটা জ্বর হোক বা পেটের সমস্যা হোক, পেটে গ্যাস হোক, সেক্ষেত্রে কিন্তু গায়ে যন্ত্রণা হোক, ব্রায়োনিয়া 30 ভালো কাজ করবে। হিপার সালফার শীতকালে এবং অন্য যে কোনো সময়ে যখন গলা ব্যথা, টনসিলের প্রবলেম, এবং এটা বেলোডনের সঙ্গে এটা খাওয়া যায়, একসাথে খাওয়া যেতে পারে, অর্থাৎ গ্যাপ দিয়ে আধ ঘন্টা অন্তর দুটো অল্টারনেটলি খেতে পারেন। সর্দি যদি বসে যায় হিপার সালফার ভীষণ ভালো কাজ করে। যদি ফিস্চুলার প্রবলেম হয় হিপার সালফার ভালো কাজ করে, এবং যদি আপনার কোনো ফোঁড়া হয় সেক্ষেত্রেও কিন্তু হিপার সালফার ভালো কাজ করে। অর্থাৎ ফিস্চুলা, ফোঁড়া, ড্রাই টনসিলের প্রবলেম, এই সব ক্ষেত্রে কিন্তু হিপার সালফার আপনার ভালো কাজ করতে পারে। ক্যালেন্ডুলা মাদার আপনারা জানেন ভালো করে, যে ক্যালেন্ডুলা যদি ছেঁচড়ে ফেচড়ে যায় তাহলে সেখানে ক্যালেন্ডুলা মাদার লাগানো যায়। ক্যান্থারিস মাদার আরেকটি ওষুধ, যেখানে যদি ইউরিনের কোনো সমস্যা হয়, ইউরিনের জ্বলন থাকে, ইউরিন ঘটিত সমস্যা হলে ক্যালেন্ডুলা মাদার 10 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর খাওয়া যায়। এবং পুড়ে গেলে পোড়ার জায়গাটাতেও ক্যালেন্ডুলা মাদার আপনি লাগাতে পারেন। আরেকটি যেটা ক্যান্থারিস, ক্যালেন্ডুলা, আর্নিকা মাদারও যদি কেটে যায় বা যদি যন্ত্রণায় হয় তখন কিন্তু আর্নিকা মাদার 10 ফোঁটা করে খাওয়াও যায়। আর্নিকা মাদার ওখানটাতে যেখানে ছেঁচে গেছে সেখানে লাগানো যায়। এগুলো হলো ইম্পর্টেন্ট ওষুধ যেগুলো বাড়িতে না রাখলে নয়, আর্জেন্সিতে কাজে দেবে। এই লিস্টটা হচ্ছে তাই। নমস্কার।